পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যা কিছু দায়িত্ব দিয়েছিলেন যথাযথ পালন করেছি। ও আল্লাহ, আজকের থেকে দায়িত্ব ফিরিয়ে নেন। আল্লাহ বলে, কিসে কি হলো? জিবরিলকে দায়িত্ব দিয়েছি পয়গম্বরদের কাছে ওহী পাঠানোর জন্য, মিকাইলকে দায়িত্ব দিয়েছি মেঘগুড়ি নিয়ে যে পানি বর্ষণের জন্য, ইসরাফিলকে দায়িত্ব দিয়েছি সিংহা দিয়ে ফু দেবে, সিংহার এক মুখে তামাম পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, টর্নেডোর ঘূর্ণিঝড় শুরু হবে। এই জন্য ইসরাফিলকে দায়িত্ব দিয়ে বসে আছি। কেরামন কাতেবিনকে দায়িত্ব দিয়েছি আমল নামা লিপিবদ্ধের জন্য, মুনকির নাকিরকে দায়িত্ব দিয়েছি কবরে যে পরীক্ষা নিয়ে ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস প্রমাণের জন্য। আজরাইল তোরে দায়িত্ব দিয়েছিলাম আমি আল্লাহ সৃষ্টিগুলো বানানোর পর থেকে নিয়ে কিয়ামত অবধি যত সৃষ্টিগুলোর প্রাণনাশ হবে সবার প্রাণনাশ তোর করতে হবে। হঠাৎ করে কিসে কি হলো? দায়িত্ব কেন পালন করবি না? কোনো ফেরেশতা তো আমার হুকুমের খেলাপ করে না। আজরাইল বলে, আল্লাহ দায়িত্ব চালিয়ে যেতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আজকের আপনার হুকুম তামিল করতে যাক ঝামেলায় পড়েছে। আল্লাহ বলেন, কি ঝামেলা হলো? বলে, কাদামাটি তুই এক মানুষের চড় খেতে হলো আমার, শুধু চড় খাওয়া না, একটু আমার গালের দিকে দেখেন, যেভাবে চবেটাঘাত করেছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে আমার গালে, এখনো পর্যন্ত রিরি করে জ্বালা করছে। ওষুধপত্র তো কিছু নাই যে জ্বালা বন্ধ করব। এই জন্য দায়িত্ব পালন করতে যে আর মার খাবো না। আল্লাহ যারে পারেন দায়িত্ব দেন প্রাণনাশের জন্য, আমিও দায়িত্ব আর পালন করব না। আল্লাহ বলে, আজরাইল ওলা তাখাফ, তুমি ভয় পেও না, ওলা তাহাজান, চিন্তা করো না। সব জায়গায় যে পাওয়ার মেজাজ দেখালে খাটে না। তোমারে প্রাণনাশের দায়িত্ব দিয়েছি বলে যেখানে সেইখানে দিয়ে তুমি হুমকি দেবে, মেজাজ গরম করবে, ওটা সব জায়গায় খাটবে না। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা আছে ওদের কাছে চড়া ভাষায় কথা বললে হবে না, মেজাজ গরম করলে হবে না, নরম স্বরে কথা বলতে হবে। যদি আমার মুসার কাছে একটু নরম স্বরে যে কথা বলতে, আমি আল্লাহ বলছি আমার মুসা কোনোদিন তোমার গায়ে হাতও তুলতো না। গালে চবেটাঘাত তো দূরে থাক, তোমার গায়ে হাতও তুলতো না। আজরাইল বলছেন, আল্লাহ যা ঘটে গেছে গেছে, আমি দায়িত্ব আর পালন করব না। যে ফেরেশতা পারেন তারে দেন মরণের দায়িত্ব, আজকের থেকে আমি অব্যাহতি চাই। আল্লাহ বলেন, আজরাইল রে, দায়িত্ব ধরে দিয়েছি, দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না, তোরে আবার যেতে হবে পৃথিবীতে। আজরাইল বলে, আল্লাহ আবার কার প্রাণ নাশ করতে যেতে হবে? আল্লাহ বলছে, ইমরানের বেটা মুসার, কার তার মরণ হয়েছে? বলে না। বলে, মরণের কথা যেই বলিস আর চবেটাঘাত দেবে না। আজরাইল বলে, আল্লাহ এবার যদি আবার সেই ইমরানের বেটা মুসার কাছে যাই তো আর একটা গাল বাকি আছে, ওটা আর ছাড়বে না। এক গালে তো খেয়েছি, এবার যদি যাই ও আর একটা গাল যে বাকি আছে ও গালটাও ছাড়বে না, আর ও চবেটাঘাত করে আমার গালে দাগ বসিয়ে দেবে, রিরি করে জ্বালা করবে, আর আমরা নূরের তৈরি ফেরেশতা মানুষের চল খাবো। এটা তো যুক্তিসঙ্গত নয়। আল্লাহ বলে, ঝামেলার দুনিয়া, ইয়া আজরাইল যা, তুই চলে যা। তাই মুসার সামনে যখন দেখা সাক্ষাৎ হবে পূর্বের মতো সালামের বিনিময় করে নিয়ে, এ আজরাইল একটু নরম স্বরে কথা বলবি। আল্লাহ তোমার এসে তার কাছে তোমার মতামতটা কি বলো? আজরাইল বলছে, আল্লাহ বললি যদি আবার আর এক গালে চড় মারে। আল্লাহ বলছেন, মুসার একটু তথ্য দিয়ে দেবে, দুনিয়ায় যদি বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন আরও লম্বা দিন করতে চাও, আল্লাহ তোমার হায়াত দান করবে বেশি। তোমার তকদিরে যেটা আল্লাহ লিখে দিয়েছিলেন সেটাই আমি বাস্তবে রূপদান করতে এসেছি। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, তকদিরের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যার ভাগ্যে যেটা লিখিত করে রেখেছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে। একটা মাত্র ক্ষেত্রে তকদির পরিবর্তন হয়, পাল্টায়, সেটার নাম হলো ইল্লা বিদুআ। বান্দা যদি রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে ঘুমকে হারাম করি গভীর রাত্রে আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানি দুফোঁটা ফেলে, শেষ করে দিচ্ছে, চোখের পানি দুফোঁটা ফেলে আল্লাহর কাছে যদি কাঁদে, আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, আমার রাজি করে নিয়ে দুই বনে দুনিয়ার শখ যদি কেউ মেটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা,
হাসি তামাশা একটু কম কম করে করবে। অলিয়াপু কাসিরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে, কারণ আমি আল্লাহ বান্দা বান্দাদের চোখের পানি বেশি বেশি পছন্দ করি। আমাদের এখন কান্না বেশি না হাসি বেশি? আমাদের এখন হাসি বেশি। আর হাসি বেশি হওয়ার মূল যন্ত্র মেশিন হলো মোবাইল। কি বললাম? মোবাইল মেশিন। লোকজন লাগে না, ওই মোবাইলে একটু টাচ করলেই মনের মানুষ বেরিয়ে যাবে। আর মনের মানুষের সঙ্গে গল্পগুজব করলে কান্না হবে না হাসি হবে? হাসি। রসুল বলছেন যারা বেশি বেশি হাসে এদের আয়ুষ্কাল আল্লাহ কম করে দেয়। যারা বেশি বেশি হাসে এদের স্মরণ শক্তি আল্লাহ কম করে দেয়। যারা বেশি বেশি হাসে আল্লাহ পাক এদের তাড়াতাড়ি পৃথিবী থেকে উঠিয়ে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসি বেশি হাসবো না, একটু কাঁদবো বেশি। উনি বললেন আপনি যদি দুনিয়ায় লম্বা টাইম বেঁচে থাকতে চান তাহলে আল্লাহ বলে দিয়েছেন একটা উটের পিঠে আপনার হাতের তালুটা রাখতে। যে উটের পিঠে পশম খুব ঘন, পশম খুব ঘন, ওইখানে আপনার হাতের তালুটা রাখবেন। ওই তালুর ভিতরে যত পশম ঢাকা পড়বে তত বছর দুনিয়া আবার বেঁচে থাকার সুযোগ পাবেন। আমি কোনো দিন আপনার প্রাণ নাশ করতে আসবো না। আর এইরকম একটা সুযোগ যদি আমি মৌলবী আমার নসিবে জোটে, আজরাইলের কাছ থেকে চেয়ে নেব না? আপনারা নেবেন না? মুসানবী বললেন তারপর বলছে পশমের মেয়াদ তত বছর দুনিয়ায় বেঁচে থাকার পর মেয়াদ যেই শেষ হয়ে যাবে আমি আবার এসে চাবি মোড়া দেব। মুসা বললে তোর হাতে আবার মরণ হবে? বলে আমার হাত ছাড়া কারো হাতে মরণ হবে না। বলে তোরে আর তাহলে ফেরত যেতে দেব না, তোরে ফেরত দিলে তোর মনে মনে রাগ হবে। আর যেদিন সময় পাবি একার উচিত শিক্ষা আমারে দিয়ে দিবি, উচিত শাস্তি দিবি। তাই আজই প্রাণ নাশ কর। ঘুমিয়ে পড়েছেন আপনারা? ঘুমাননি তো? তাহলে একটু জোরে উচ্চ রবে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সে এই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ ভরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জেকের করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে একটু গাল ব্যথা করলাম, এতে আমাদের লাভ হলো না লস হলো? লাভ হলো। নবীজির প্রিয় জামাই ওসমান গনি রাদিয়াল্লাহর বর্ণিত একটা হাদিস বলি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যদি বলেন হুজুর গাড়ি আবার অন্য রাস্তায় চালান, তাহলে আমি এখানে হ্যান্ডেল, এখন স্টারিং আমার হাতে। যদি বলেন যে আমরা এখন আর বনগাঁর দিকে যাব না, কলকাতার দিকে যাব, তাহলে স্টারিং ঘুরিয়ে দেব। কোরআন হাদিসের কথা শুনতে আপত্তি আছে কারো? আছে? আমার ভাইরা, এই জন্য আমি কোরআন ও হাদিসের সমন্বয়ে বর্তমান প্রযুক্তি যুগের বেঈমানদের নিয়ে একটু টালি করছি।
আমি নিয়ে যাব শেষের দিকে, আপনাদের অবশ্যই নিয়ে যাব, দানা ছড়িয়ে দেব। মনে আছে তো দানা ছড়ানোর কথা বলেছিলাম? মনে আছে তো? আলহামদুলিল্লাহ। তো ওসমান গনি রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিস, নবী বলছেন প্রত্যেকটি নবীর হাসরের মাঠে একজন করে বন্ধু থাকবে। প্রত্যেকটি পয়গম্বরের হাসরের মাঠে একজন করে বন্ধু থাকবে। বন্ধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে আমারও একজন বন্ধু থাকবে, নাম হলো তার আফফানের বেটা ওসমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 100 লক্ষের উপরে সাহাবী আমারে নজরে দেখার সুযোগ পেয়েছে, 1,25,000 মতো, 100 লক্ষ, এই 1,25,000 মতো ইমানদার মোমেন মুসলমান নবীর সাহাবী নবীর চেহারা দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু কোনো ব্যক্তির নসিবে জুটবে না হাসরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে নবীর সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ঘুরে বেড়ানো। একজন ব্যক্তির তকদির ভালো, নসিব ভালো, তিনি নবীর সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে কোটি কোটি বছর একসঙ্গে বন্ধুর মতো ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। তিনি হলেন ওসমান গনি। জোরে বলুন সুবহান। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর 4টি মেয়ে হয়েছিল পৃথিবীতে। কটি মেয়ে বললাম? 4টি। একটির নাম জয়নব, একটির নাম রোকায়া, একটির নাম উম্মে কুলসুম, একটির নাম শেষেরটা বলেন আলহামদুলিল্লাহ। শেষ কন্যাটির নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2টি মেয়ে একজন বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2টি মেয়ে বিয়ে করে সংসার জীবনে সুখ ভোগ করার সুযোগ পেয়েছিলেন। তবে এটা যেন মনে নেবেন না আমার একটা শালি আছে দেখতে খুব সুন্দরী, আর নবীজি তার 2টো মেয়ে একটা জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, তাহলে শালিরই তো আমিও বিয়ে করতে পারি নাকি? একটা স্ত্রী যতদিন থাকবে ওই স্ত্রী বোন আপনার জন্য বৈধ হালাল হবে না, আপনার জন্য হারাম হিসাবে বিবেচিত হবে। স্ত্রী যদি মারা যায় ইদ্যতন্তে আপনি আবার নতুন শালিকে বিয়ে করে সংসার যাপন করার সুযোগ পাবেন। এটা হলো শরীয়তের বিধান। হযরতে রোকায়া রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করার কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু মসজিদে নববীতে এসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ফপিয়ে ফপিয়ে মাথা নিচু করে কাঁদতেন। রসুল বলতেন, ওসমান বুঝতে পেরেছি স্ত্রী হারা বিবি হারা তুমি হয়েছ, জীবনে সুখ শান্তি আর মিটাতে পারছ না, কামনা বাসনা পূর্ণ করতে পারছ না, জীবনের ইচ্ছা আশা উদ্দেশ্য পরিপূর্ণ করতে পারছ না, তা আমার সামনে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদছ। এ ওসমান, তুমি আমার এমন ভালো জামাই দুনিয়ায় আর কারো হয়েছে কিনা জানি না, তুমি আমার এমন ভালো জামাই দুনিয়ার কারো নসিবে জুটেছে কিনা জানি না। তুমি মসজিদে নববীতে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আসবে আর আমার সামনে ফপিয়ে ফপিয়ে কাঁদবে। আমি রসুল ওটা পছন্দ করি না। আমার আর একটা বিধবা কন্যা আছে, নাম হলো তার উম্মে কুলসুম। বেঈমানদের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল, আমার কন্যাকে তারা তালাক দিয়েছে কলেমাধারী হওয়ার কারণে। উম্মে কুলসুমকে আমি আবার তোমার সঙ্গে প্রণয় করে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক আমি রসুল অটুট রাখতে চাই। একটু জোরে বলুন। আমাদের দেশে শ্বশুর জামার সুনাম করে না দুর্নাম করে। মাঝে মধ্যে মেয়ে যখন টেলিফোন করে আব্বা পিটাচ্ছে, খেতে দেয় না, আমার মাথার চুল ধরে নাগড়া ঝাগড়া দিচ্ছে, ওরা সবাই খায়, আমারে না খাইয়ে রাখে। শ্বশুর তখন টেলিফোনে মেয়ের কথা শুনে চোখের বাড়িতে বুক ভাসায় কাঁদে আর বলে, আল্লাহ ওর মরণ কেন হয় না? আল্লাহ ওর আমার হাত থেকে আমার মেয়েটা কবে নিষ্কৃতি পাবে? অত্যাচারের হাত থেকে কবে ও বাঁচবে? আল্লাহ যদি ওই জামাইটা মারা যেত, জুমার দিন শুক্রবারে মসজিদে 1.5 কেজি বাতাসা দিতাম। মাঝে মধ্যে শ্বশুর জামার অত্যাচার উৎপীড়ন নির্যাতনের কথা কন্যার কাছে শুনিয়ে
জামার বিরুদ্ধে এমনও দোয়া কামনা করে না। আপনাদের নরসিংহপুর এলাকায় সব জামাই ভালো, এদের নামে কোনো শ্বশুর বদনাম টাম করে না। যা করে আমাদের বসিরহাটের দিকে, এখানকার লোকের নামে বদনাম দেব না। আমি তো একেতে অসুস্থ, এখনও পূর্ণ সুস্থতা পাই নাই, তারপর আবার ঘা কত কষে দেবেন যাওয়ার সময়, আমার পক্ষে ওটা সহ্য করা সম্ভব হবে না। এখানকার লোকেরা সব ভালো। আল্লাহ নবী বলেন, ওসমান আমার সামনে স্যার কাঁদতে হবে না, আমার একটি কন্যা এখনো আছে, নাম তার উম্মে কুলসুম, আমি তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। কারণ প্রথমে বিয়ে করেছিল হযরতে রোকায়াকে, রোকায়া ইন্তেকাল করেছে। স্ত্রী যদি মারা যায়, শরীয়তের বিধান, ওই স্ত্রী বোন যদি অবিবাহিত থাকে তাকে আপনি বিয়ে করতে পারবেন, শরীয়তে বাধা নাই। তো একসঙ্গে দুটো মেয়েকে নিয়ে ইসলাম শরীয়তে ঘর সংসার করা হলো হারাম হারাম হারাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। হযরত উম্মে কুলসুম খুব বেশি দিন ওসমান গনির নিয়ে সংসার করার সুযোগ পান নাই। তিনিও রোগগ্রস্ত হলেন, রোগাক্রান্ত হলেন। কিছুদিন পরে উম্মে কুলসুমের প্রাণ নাশ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক উম্মে কুলসুমকে ওসমানের সংসার খালি করে বিদায় করিয়ে মদিনার দেশে কবরস্থ করিয়ে দিয়ে দিলেন। ওসমান পূর্বের মতো নবীর সামনে এসে আবার কাঁদে, কারণ নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পড়ে যারা ঈমান এনেছে, সংসারে কোনো নতুন কাজ করতে গেলেই নবীর কাছে যে পরামর্শ করে নিতেন। নিজ ইচ্ছায় কোনো দিন কোনো সাহাবী নতুন কোনো কাজ করতে যায়নি, বা কোনো কাজ করার সাহস তারা পেত না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বাদ দাও তো মেম্বার, বাদ দাও তো প্রধান, বাদ দাও তো মসজিদের ইমাম, বাদ দাও তো মুয়াজ্জিন, ওরা কি বললো তাই আমার শুনতে হবে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যা মনে হবে তাই করব। এখানে অবশ্য এরম লোক নেই। আহারে আমার ভাইরা, পয়গম্বরের সামনে ওসমান আবার চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদে। নবীর দুটি কন্যা পরস্পরায় রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ নবী ওসমানের চোখের পানি দেখতে পারতেন না। বলতেন, রফিকি ওসমান, আমার জান্নাতের বন্ধু হবে ওসমান। ওসমান ছিলেন এই পৃথিবীতে গণি গণি গণি। গণি শব্দটি হলো আরবি ভাষা, বাংলা অর্থ হলো ধনী। কি নাম? নবীর 1,00,000 সাহাবী যারা ছিল, 1,25,000 মতো জেন্দা সাহাবী নবীর জমানায়। ওসমান রাদিয়াল্লাহুর মতো অর্থ সম্পদ কোনো সাহাবীর ছিল না। আমি বলবো শুধু ধনী বললে হবে না। এই নরসিংহপুর, বহেড়া, পার্শ্ববর্তী গ্রাম, বামুনগাছি এলাকায় ধনী লোক আছে না নাই? ধনী সব থেকে তাদের বলা হয় যারা হলো ব্যবসায়ী, যারা হলো ব্যবসায়ী, প্রমোটার, বড় বড় শিল্পপতি, যারা কোটি কোটি টাকার মালিক। কত টাকা আছে তারা জানে না। শিল্পপতি যারা, যেমন টাটা বিড়লা, গোয়েঙ্কা কোম্পানি আছে না আমাদের দেশে, এদের কত কোটি টাকা আছে তারা নিজেই জানে না। এদের বলা হয় গণী, এদের বলা হয় কোরআনের ভাষায় শিল্পপতি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ওসমান নবীর সামনে সে কাঁদছে। আল্লাহ নবী ওসমানের কান্নায় নিজেও কান্না শুরু করে দিয়েছেন। আমার দুটি কন্যা নিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করল ওসমান, কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, দুটি কন্যাকে আল্লাহ উঠিয়ে নিলেন। আল্লাহ নবী ওসমানকে পাতা করে জড়িয়ে ধরে ওসমানের কান্নায় একত্রতা হয়ে রসুল বলছেন, ওসমান রে, আল্লাহ যদি আর কোনো কন্যা সন্তান আমার রাখতো, আমি অন্য কোথাও বিয়ে না দিয়ে তোমার সঙ্গে আবার বিয়ে দিয়ে দিতাম। এটা হলো শ্বশুরের কাজ, শ্বশুরের কথা। আর আমরা এমন শ্বশুর যে আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ ওর ক্যান্সার দিয়ে তাড়াতাড়ি মারো, আল্লাহ ওর স্ট্রোক দাও, তাড়াতাড়ি মেরে দাও, মেয়েটা অন্তত ওর হাত থেকে বেঁচে যাক। এখানকার কোনো মেয়েরা অত্যাচারটার পায়টায় না, তো আমাদের ওদিকে পায়। আহারে, এই ওসমান গনি তিনি বলছেন,
কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা, সকলে পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমরা যখন কলেমা পড়ি এই পর্যন্ত পড়ি না, ওর পরে আরেকটু জুড়ি, বুঝতে পারেনি? আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, ওর পরে আরেকটু জুড়ি। কলেমার ভিতরে দুইজন ব্যক্তির নাম ভরে দিয়ে কলেমাটা পরিপূর্ণ করা হয়েছে। একজন হলেন তিনি তামাম বিশ্বব্রহ্মাণ্ড সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, নাম কি তার? জান্নাত জাহান্নাম হুর গেলেমান ফেরেশতা কুল থেকে শুরু করে কীট পতঙ্গ জীবজন্তু সব সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন কলেমার প্রথম নামটা তার কি? আল্লাহ। আর কলেমার শেষে তার নাম লেখা সমস্ত মখলুক সৃষ্টির ভিতরে ফেরেশতাদের থেকেও হুর গেলেমানদের থেকেও আরও নামি দামি রাজা বাদশাহ মন্ত্রী যত পৃথিবীতে নামি দামি ব্যক্তিত্ব আছে সবার থেকে যার মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নিজেই কোরআনে কোট করে দিয়ে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে ও আমার হাবিব আমিনার দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাকে আমি সব সৃষ্টির থেকে সেরা করে বানিয়েছি। তোমার মতো মর্যাদা সম্মান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ পেতে পারেনি এবং ভবিষ্যতও পারবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহর সঙ্গে সরাসরি নবীর যে কথাগুলো হয়েছে এগুলিকে বলা হয় হাদিসে কুদসি। আর জিবরিল আমিন মারফত যে তথ্যগুলো নবীজির কাছে এসেছে আমার ভাইরা, এগুলোকে বলা হয় ওহিয়ে মাতলু, মানে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে নবীজির কাছে এসেছে যে সমস্ত কথাগুলো ওহির মাধ্যম দিয়ে, ওহি ছিলেন জিবরিল আমিন, একে বলা হয়েছে ওহিয়ে মাতলু। আর হাদিসে কুদসি তারে বলা হয় আল্লাহ কারো মাধ্যম দিয়ে নয়, সরাসরি মোবাইলের মতো এলহাম করে নবীজিকে তথ্য দিয়েছেন, একে বলে হাদিসে কুদসি। এর ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি আপনারে বানানোর আগে জান্নাত জাহান্নাম হুর গেলেমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন কিছুই আমি বানাই নাই, যা কিছু বানিয়েছি আপনার নূর কিঞ্চিত কিঞ্চিত দিয়ে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড সুজলা সুফলা সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছি, সব আপনার নূরের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, এতে আপনাদের কারো অবিশ্বাস আছে? আছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন নেতা? আল্লাহ বলছেন এমন মর্যাদা দিয়ে পৃথিবীতে আমি তারে পাঠিয়েছি, কিয়ামত অবধি তার সমতুল্য কেউ হতে পারবে না। তবে হাবিব আপনার উম্মতদের আপনি জানিয়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পয়গম্বরকে ডেকে বলছেন, কুল, এ আমার পয়গম্বর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা দেখতে যেমন মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অবিকল তোমাদের মতো দেখতে তেমন মানুষ। কোরআনের আয়াত। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষেরা কোরআনের আয়াতটা নিয়ে রিসার্চ করে গবেষণা করে বলছেন আমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন, আমরা মরে গেলে কবরে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাই। মুহাম্মদও বেশক আমাদের মতো মানুষ হওয়ার কারণে তিনি 1450 বছর আগে মারা গেছে,
তারও হাড়হাড়ি রগ্রেস আমাদের বাপসাদা দাদা মা খালা বোন যেমন পচে গলিয়ে যায়, কবের গর্ত হয়ে যায়, কিছুই দেখতে পাওয়া যায় না। মুহাম্মদও তেমন মাটির সঙ্গে মিশে গেছে, পচে গলে গেছে। মুহাম্মদের অস্তিত্ব বলতে কবরে কিছু নাই। কোরআনের আয়াতের তথ্য, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কুল, হাবিব আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদও দেখতে তেমন মানুষ। তোমাদের যেমন দুটো চোখ আমারও তেমন, কপালের নিচে নাকের দুই পাশে দুটো চোখ। তোমাদের যেমন একটা নাক দুটো ছিদ্র শ্বাস নিঃশ্বাসের জন্য ব্যবহার হয়, আমারও তেমন তাই। তোমাদের যেমন দুটো হাত আমার হাত তিনটে নয়। তোমাদের যেমন দুটো পা আমার পা একটা বা তিনটে নয়। তোমাদের যেমন রক্ত গোস্ত মাংস হাড় হাড় দিয়ে বডি বানানো, আমি মুহাম্মদ আমার হাড় হাড্ডি রগরেশা গোস্ত পোস্ত দিয়ে আমারও বডি বানানো। তোমাদের মাথার চুল যেমন কালো আমারও মাথার চুল ছিল কালো। তোমাদের গালের ভিতরে দুপাটি দাঁত আমার তিন পাটি ছিল না, আমারও দুপাটি দাঁত। দুপাটিতে তোমাদের যেমন 32খানা দাঁত আমারও তেমন 32খানা, 33খানা নয় বা 31খানা নয়। ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন আমি মুহাম্মদ তেমন। এই তথ্যটা নিয়ে কিছু দলমত পথের মানুষ আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী ইমানদার মোমেন মুসলমানকে বিভ্রান্ত করে বেঈমান বানাতে চাইছে। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের দুটো চোখ, নবীর ছিল দুটো চোখ। আমাদের একটা নাক দুটো ছিদ্র, নবীরও তাই ছিল। আমাদের একটা হাতে 5টা আঙুল, 2 হাতে 10টি আঙুল, নবীরও 12টা বা 11টা ছিল না, নবীরও তাই ছিল। আমাদের 2 পায়ে 5টা করে 10টা আঙুল, নবীরও তাই ছিল। আমাদের দেহে গোস্ত মাংস হাড় হাড্ডি রগ রেশা যা কিছু, নবীরও তাই ছিল। তাই বলে নবী আমাদের মতো, আমাদের মতো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার আলেম ওলামা মুফতিকারীরা, আয়াতের শেষ পর্যন্ত যাও। এত বড় মাছ এই বলে মানুষকে বিভ্রান্ত করিও না। আমি যদি বলি এত বড় মাছ ধরেছি, এখন মাছটা কত বড় আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? যদি তলায় একটা হাত না দিই, সাপোর্ট যদি একটা তলায় না ধরি, তাহলে মাছটা কত বড়, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, যদি আমি 2টি হাত দিয়ে সাপোর্ট না দেই, বোঝা সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ বলেন, দুনিয়ার আলেম ওলামা মুফতিরা, আয়াতের শেষের দিকে একটু যাও। আনা বাশারুম মিসলুকুম বলে আয়াত শেষ করো না। ওর পরে আমি আল্লাহ তত্ত্বকোট করেছি, ইউহা ইলাইয়া, আমার নবীর কাছে আসমানে ওহী জিবরিল পাঠাই অহরহ। তোমরা নবীর মতো দেখতে, নবীর অঙ্গ প্রত্যঙ্গ যা ছিল তোমাদেরও তাই আছে। তাই বলে মনে করি না মুহাম্মদ যেমন তুমিও তেমন। মুহাম্মদের কাছে অহরহ জিবরিল আমিন যেত ওহী নিয়ে। কিয়ামত পর্যন্ত যদি তাম পৃথিবীর মানুষ চেষ্টা করো, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডন থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে আছে, সব দেশের মানুষের কাছে আমি সময় দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত চেষ্টা করো নবীর সঙ্গে অহরহ একজন ব্যক্তি বন্ধুত্ব করে 23 বছর 24,000 বার দেখা করেছে। কতবার? তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলছেন, বিপদে মুসিবত উপকারের জন্য, সাহায্যের জন্য, প্রশ্নের প্রত্যুত্তর দেওয়ার জন্য জিবরিল আমিন আসমান থেকে ডানা মেলে ইসমাজম পাঠ করে আমার কাছে মুহূর্তের ভিতরে চলে আসতেন। আর আল্লাহর তরফ থেকে তথ্য এনে দিতেন। ওই তথ্য দিয়ে শত্রুদের মুখ বন্ধ করে দিতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে জিবরিল সমস্যা সমাধানের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, উচ্চ শিক্ষিত হিসাবে বিবেচিত করার জন্য জিবরিল আমিন নবীর সঙ্গে দেখা করেছেন তথ্য নিয়ে এসে 24,000 বার। কবার? 23 বছরের কলেমার জিন্দেগি দেখা করেছে জিবরিল 24,000 বার।
পৃথিবীর সব দেশের মানুষের সময় দিলাম পশ্চিম দিকে সূর্যটা পর্যন্ত, জিবরিলের সঙ্গে একটা বার তোমরা দেখা করে নাও। কবার? একবার জিবরিলের সঙ্গে দেখা করো, তাহলে বুঝবো নবী যেমন তোমরাও তেমন। নবীর মর্যাদা যেমন তোমাদের মর্যাদা তেমন, অতক্তি হবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা যদি চেষ্টা চালাই, জিবরিলের সঙ্গে আমাদের কি দেখা হবে বলে মনে হয়? হবে তো? জিবরিলের সঙ্গে দেখা হবে না, তবে আরেকজনের সঙ্গে দেখা হবে জিন্দাবস্থায়। বলতে পারেন তার নাম কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মগজে আপনাদের মাল আছে। অনেক জলসায় দেখি সব চুপ করিয়ে থেকে আপনি নিয়ত করে বসে থাকে। আল্লাহর আর কোন ফেরেশতার সঙ্গে দেখা? গতকালও মুর্শিদাবাদ ছিলাম, হরিহরপাড়া থানা, বেলডাঙ্গা থেকে 19 কিলোমিটার রাস্তা ডাইনের দিকে বর্ডার সাইডের দিকে যেতে হয়। তো তাদের এই কথাটাই জিজ্ঞাসা করেছিলাম যে আর কার সঙ্গে দেখা হতে পারে ফেরেশতাদের ভিতরে? সব চুপ করে বসে রয়েছে। একজন এই পাশের কাছে ছিল, বামধারের যুবক ছেলে, সম্ভবত বোধহয় এইরকম ইউটিউবওয়ালা। সে বলছে, হুজুর আমরা তো বলতে পারছি না, আপনি বলেন জিবরিলের সঙ্গে দেখা হবে না, তার কোন ফেরেশতার সঙ্গে দেখা হবে? আমি বললাম তার নাম হলো মালিকুল মউত মুখবেদুস সৌদ, তার নাম হলো হজরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম। সে আমাদের সামনে আসবে না আসবে না, দেখা দেবে না দেবে না। এখনও যেদিন দেখা দেবে সেদিন আমরা যদি 2000 টাকার নোট 100 করে বান্ডেল করে 10টা রেখে দেই আরেন চেষ্টায় বাক্সের ভিতরে, কটা বললাম? 10টা বান্ডেল 2000 টাকার নোট। এখন আর খুঁজলে পাওয়া যায়? এই কেন্দ্র সরকারের নোট বার করেছিল না টাকাবন্দির পরে? করেছিল কি না? আল্লাহ, আপনারা চোখেও দেখেননি? করেছিল তো। আচ্ছা, এখন খুঁজলে হাটে মাঠে বাজারে ব্যাংকে খোঁজ নেন, যদি পাবেন তে মাল সব গেল কোথায়? এ তো 2, 5, 10, 20টা তৈরি করেনি, ঠিক কি না? হাজার হাজার লক্ষ লক্ষ 2000 টাকার নোট বার করেছিল, সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। গেছে না? যায়নি। এখন যদি কালেকশন করি, চেষ্টা করি 100 করে বান্ডেল করিয়ে 10টা বান্ডেল রাখেন। উদ্দেশ্য কি? আজরাইল তো আসবে খোকার মারে বিধবা বানাতে, বাচ্চাটার এতিম করতে, ঠিক কি না? মারে সন্তান হারা করতে। ওই 10টা বান্ডেল একসঙ্গে পাজা করে নিয়ে ওরে দেব, দিয়ে বলবো আমার ছোট ছেলের বিয়ে আছে আগামী বুধবারের দিন, লোকজন আসবে, দেখা সাক্ষাৎ করবে, ছেলের বাপকে আমারে দেখবে, আলাপ বিলাপ করবে, মুসাফা মানাকা করবে, বৃহস্পতিবারে আসিস। এই 10টা বান্ডেল দিলাম। আচ্ছা, 2000 টাকার নোট 100 করে বান্ডেল করি, কলা খায়? তা আবারও খাবে না আপনাদের। 2000 টাকার নোট 100 করে বান্ডেল করলে কত হয়? কত? আল্লাহ, কত? 2 লাখ। 2 লাখ 100 করে বান্ডেল করলে 2000 টাকা নোট কত হয়? 2 লাখ টাকা হয়। তো 10টা বান্ডেল করলে কত লাখ? এই হিসাবও বলতে পারতেছেন না। 10 2 না 20। তো 20 লাখ টাকা যদি এলাকার প্রধানের সামনে একবার রাতের বেলা ধরেন, প্রধান রেখে বাড়ি যাবে তো নাকি? কথা বলেন। মেম্বারে যদি বলেন যে আমার এই কাজটা করে দিতে হবে, কি হবে না হবে জানি না, কাজটা তোমার করে দিতে হবে, ও নোট ফেলে বাড়ি যাবে? হবে না বলে এখানে হয়তো বাড়ি যাবে, যে আমার পক্ষে সম্ভব না, করতে পারবো না। কিন্তু আমাদের বসিরহাট এলাকার লোক এ লাল নোট দেখলে কতদিন যে ঘুম হবে না তার ঠিক নাই। ও অবশ্যই দায়িত্ব নেবে, হোক বা না হোক, মাল আগে হাতাই, ঠিক কি না? আহারে, আজরাইলকে যদি এইরকম 10টা বান্ডেল দেন, আজরাইল নিয়ে চলে যাবে তো বলে মনে হয়? হ্যাঁ, যাবে? আমার ভাইরা, আমাদের নোটের দরকার, কারণ আমাদের খেতে হয়, ঘুমাতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, রোগ বেমারি হলে ডাক্তার দেখাতে হয়, ওষুধপত্র কিনতে হয়, টাকা ছাড়া হবে। বাংলাদেশের পদ্মার ইলিশ 1200 টাকা কেজি দাম। জিজ্ঞাসা করেছেন 1.5 কেজি করে ওজন। আপনাদের বহেড়ার হাটখলা না নরসিংহপুরের হাটখলা, ওই পেছনে জাগলিয়া হাটখলা, এখানে যদি বাংলাদেশের পদ্মার ইলিশ আসে, যেমন সুগন্ধ তেমন টেস্ট,
1200 টাকা কেজি, 1.5 কেজি ওজনের ইলিশ বন্ধুর কাছ থেকে ধার করে হলেও একজন অন্তত একখানা কিনে নিয়ে যাবে। দাম যদি 700 করিয়ে দেয়, ঠিক কি না? 1200 ইলিশ 700 করে দিলি অবশ্যই ধার করতে হয়, তাও করে একটা ইলিশ কিনে নিয়ে যাবে। জীবন সঙ্গিনীর মুখে হাসি ফোটাতে, বাচ্চার মুখে অন্তত ইলিশ মাছের ঝোল তুলে দিতে। আজরাইলের বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, তার কোনো জিনিসের প্রয়োজন নাই। এই জন্য তার টাকারও দরকার নাই। ফায়জা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মরণ কারো হবে না। আমার কোরআন কিয়ামত পর্যন্ত মিথ্যা বানাতে কেউ পারবে না। বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ডে যদি কারো মরণ তকদিরে লিখে রেখে থাকি, ওই 10টা বেজে 15 মিনিট 11 জায়গায় 12 সেকেন্ড হবে না, কিংবা 10 সেকেন্ডে তার প্রাণনাশ করা হবে না, দেহ থেকে আত্মাটা বার করা হবে না। কারণ 1 সেকেন্ডের আগে পরে হলে কোরআন মিথ্যা হিসাবে বিবেচিত হবে। কিয়ামত অবধি, পশ্চিম দিকে সূর্য ওঠা অবধি আমার কোরআন চির সত্য হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত থাকবে। একটু জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। যদি আজরাইল আসে, আমরা কেউ ফিরাতে পারবো না। কিন্তু পৃথিবীতে 2টি দলের মানুষ আজরাইলকে ফেরত পাঠানোর সুযোগ পেয়েছেন, ফেরত পাঠিয়ে দিয়েছেন। 2টি দলের মানুষ, তাদের কথা শুনতে আজরাইল বাধ্য হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দল 2টির নাম বলবো না, সামনে আরেকদিন এসে বলবো। হ্যাঁ, তাহলে আপনার তো চালাক শ্রোতা দেখছি, একদিনই সব শুনে নেবেন, যাতে সামনে আর কোনো দিন মৌলবীর সঙ্গে চারিচক্যের মিলন না হয়। দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে এসেছে, তবু তত্ত্ব 2টি দিই, কারণ আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকবে, সুপ্ত বেদনা থাকবে। আমি অধম ওটা পছন্দ করি না। আল্লাহ কবরে যাত্রীকে আবার চেয়ারে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কোটি 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 সুজুদ শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে। আমাকে একদিন বাদ একদিন বসিরহাট থেকে কলকাতায় যেতে হয়েছে 3.5 বছর ডায়ালিসিস করতে। কত বাবা, 3.5 বছর একদিন বাদ একদিন কলকাতায় যেতে হয়েছে ডায়ালিসিস করতে। মানে হাতে চ্যানেল করে সুচ এক জায়গায় ফোটানো হতো, আরেক জায়গায় রক্ত শোধন হয়ে মেশিন দিয়ে আরেক জায়গায় ফুটিয়ে দেহে ঢোকানো হতো। প্রতিদিন একদিন বাদ একদিন 3 লিটার, 3.5 লিটার, 4 লিটার 200 পর্যন্ত পানি আমার দেহ থেকে একদিন বাদ একদিন বেরিয়েছে। ওজন হয়ে গিয়েছিল 46 কেজি। এখন এই হালকা পাতলা লোক বটে আমি, আমার ওজন এখন 59, 59.5 কেজি। আর ডায়ালিসিস করে করে আমার ওজন হয়েছিল 46 কেজি। গায়ের রং হয়ে গিয়েছিল একেবারে পুরো কালো, পুরনো কালো। এখন একটু ফর্সা মতো দেখাচ্ছে না, আমি খুব ফর্সা লোক না, তো মোটামুটি একটু সাদা মতো দেখাচ্ছে কিনা। আল্লাহ পাক এই কবরে যাত্রীকে, গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম মৌলবী আর বাঁচব না। মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলবী মারা গেছে, জানাজা কখন হবে যে একটু জানাজা পড়ে বাসতলায় কবরে পুঁতে দিয়ে আসবো, এইরকম একটা চিন্তা ভাবনা ছিল। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, বলেন মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% চির সত্য, আল্লাহ অধম কি দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। কত টেলিফোন আমার বাড়ি এসেছে, হুজুর মারা গেছে, খবর শুনলাম, কথাটা সত্য। বাড়ির থেকে ফোন করে বললেন আল্লাহ এখনও হায়াতে রেখেছেন, ডায়ালিসিস চলছে। 3.5 বছর ডায়ালিসিসের পরে আরএনটেগর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা, দেবী শেঠির হসপিটালে 2024 সালে জানুয়ারি মাসের 18 তারিখে অপারেশান হওয়ার পরে এই একদিন বাদ একদিন ডায়ালিসিসটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ একদিন বাদ একদিন যেতে হতো। 85 কিলোমিটার রাস্তা আপ ডাউন, মানে 85 দুগুণ কত হবে এটা হিসাব করে নেবেন। এই রাস্তা আমাকে একদিন বাদ একদিন আপ ডাউন করতে হয়েছে 3.5 বছর। আমার ভাইরা,
কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে অধমকে তুলে নিতে পারতেন, স্টেজে বসার সুযোগ নাও দিতে পারতেন, আল্লাহর বান্দাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটাতে নাও পারতেন। কিন্তু আল্লাহর কুদরতি মহিমা এর বোঝার খবর, জানার ক্ষমতা কারো আছে নাকি? আছে নাকি? কারো নাই। আসুন এবার আমি একটু তথ্য দেই। পৃথিবীতে দুটি দলের মানুষ আজরাইলকে প্রয়োজনে ফেরত পাঠাতে সাহায্য পেয়েছে বা সুযোগ পেয়েছে, বা আজরাইলকে বিমুখ করে ফেরিয়ে দিতে পেরেছে। আমরা যদি আজরাইল সামনে আসে ফেরত দিতে পারবো তো নাকি? মসজিদের ইমাম, যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমাম যিনি দৈনন্দিন মাঘ মাস পৌষ মাসের শীতে ভোরবেলা ফজরের আজান দেয়, এ কষ্ট আছে না নাই? যে আজান দেয় সেই জানে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশনী যারে। সাপে যার কেটেছে সে জানে বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপে যারে দংশন করেনি ওকে বিষের জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারবে। মুয়াজ্জিন পারবে না, মুক্তাদি পারবে না, ইমাম পারবে না। তাই বলে যেন ধারণা করবেন আপনাদের ইমামের নামে বদনাম দিচ্ছি। আমিও মৌলবি ইমাম, 40 বছর একটা মসজিদের নামাজ পড়াই। সম্ভবত আমার মসজিদের মুসল্লি এই ইউটিউবার ভাই বসে রয়েছে সামনে, সেই খিদিরপুর থেকে, হাসনাবাদ থেকে এসেছে। আমার ভাইরা 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 এই লম্বা দিন মসজিদে ইমামতি করছি আমি। মাঝখানে 2 বছর 2.5 বছরের মতো ডায়ালিসিস চলাকালেও ইমামতি করতে গেছি, যখন শরীর সুস্থ ছিল, যখন আর হতো না, যেতে পারতাম না। কিন্তু আমিও কি আজরাইলকে ফেরত পারবো বলে মনে হয়? ফেরত পাঠাতে পারবো বলে মনে হয়? দুটি দলের মানুষ যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহরে আপন বানিয়ে নিয়েছে, এদের পক্ষে সব কাজ করা সম্ভব। দল দুটির একটির নাম হলো নবী আম্বিয়ার দল, আর একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। বোঝা গেল? এই পৃথিবীতে চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান, দর্শন থেকে শুরু করে আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে আমরা যত দলের মানুষ আছি, আল্লাহর আপন বানাতে পারিনি। আল্লাহর আপন বানিয়েছি দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। একটু গলা ছেড়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন, হুঁশিয়ার, আলা হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্যে। দেখবেন ইলেকট্রিক পোস্ট দুটো যেখানে লাগা থাকে, ট্রান্সমিটার লাগানো থাকে, ওখানে দেখবেন লেখা থাকে ডেঞ্জার, ইংরেজিতে লেখা থাকে, হিন্দি ভাষায় লেখা থাকে বিপদ বা খাতরা লেখা থাকে না? দেখবেন বোর্ড লাগানো থাকে একটা, ওই বোর্ডে লেখা থাকে কেন হাত দেবে না, হাত দিলে কিন্তু বিপদ আছে, খাতরা আছে, ডেঞ্জার, চরম বিপদগ্রস্ত হবে তুমি, তোমারে এসে কেউ ছাড়াতে পারবে না, ধরলে সেও মরবে। ঠিক না ভুল? ইলেকট্রিক তারে হাত দিলে এই জন্য একটা সাইনবোর্ড ওই
ট্রান্সমিটারের কাছে ওরা লাগিয়ে রাখে। আল্লাহ বলছেন ওই রকম তারে হাত দিলে যেমন তোমারে মোহব্বত করবে, স্ত্রী আর কত ভালোবাসে তোমারে, মা আর কত ভালোবাসে। একটাবার ইলেকট্রিক তারে হাত দিয়ে দেখো মোহব্বত করে কি করে তোমারে জড়িয়ে ধরে, দেহের রক্ত না বার হওয়া পর্যন্ত, টেনিয়ে না নেওয়া পর্যন্ত ও ছাড়বে বলে মনে হয়। হ্যাঁ, ইলেকট্রিক তার যদি একবার হাতের কানেকশান পায়, দেহের রক্ত চুষে শেষ করে না নেওয়া পর্যন্ত আপনার সঙ্গে শত্রুতা করবে না। আচ্ছা, চুষে যদি রক্তগুলো সব খেয়ে নেয়, তারপরে বাড়ি যেয়ে বোর স্বামী হওয়া যাবে তো নাকি? যাবে না। আল্লাহ বলছেন হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য। কি খাতরা? আল্লাহ বলছেন ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, ওদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করিও না। কি বলেছেন? ওদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করিও না, কারণ তারা আমার ওলি বান্দা। ওদের সম্পর্কে কোনো বাজে কথা, কুকথা বলিও না। তার কারণ হলো আমি আল্লাহ ওদের আপন, ওরা হলো আমার আপন। নবী হাদিস শরীফে জানাচ্ছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহরও বলছেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়ালা তাকাফু ওয়ালা তাহজান, কোনো ভয় তাদের নাই, কোনো চিন্তা রাতের বেলা ঘুম কামাই করে করার দরকার নাই। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমি আল্লাহর সমস্যার সমাধান করিয়ে আমার বন্ধুদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বন্ধু হলেন নবীর দল, বন্ধু হলেন অলির দল। এর আজরাইলকে পর্যন্ত ফিরিয়ে দিতে পেরেছে, আমরা কি পারবো? একজন নবীর নাম করি আর একজন অলির নাম বলি। আমার বক্তব্য আজকের মতো শেষ করব, আর সময় শেষ হয়ে গেছে। ডাক্তারির নির্দেশ আমার 1.5 ঘন্টার বেশি বক্তব্য না করা, কিন্তু হয়ে যায় অনেক সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়। পরে বুঝতে পারি শরীর খুব দুর্বল হয়ে গেছে, কিন্তু বক্তব্য রাখতে থাকতে আমি বুঝতে পারি না যে কি অসুবিধা পরে হবে। যাই হোক, অধমের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমাজের মানুষকে সুপথ দেখানোর মতো বক্তব্য রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একজন নবী আজরাইলকে ফেরত দিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো দেশের মানুষ যেটা পারবে না, অসম্ভব, পয়গম্বরদের জন্য সেটা সম্ভব। এই নবীটার নাম মুসা ইবনে ইমরান। কি নাম বললাম? মুসা ইবনে ইমরান। পূর্বে যার কথা বলছিলাম, আমি খুব সংক্ষেপে তার কথা বলছি। একদিন আজরাইল এসেছেন, আল্লাহ মুসার নবীরে তুর পাহাড়ে এলহাম করে দিয়েছেন, আগামীকাল সকালবেলা অমুক পাহাড়ের কিনারা দিয়ে সামনে যাবে, গেলে আমি একটি তথ্য তোমারে দেব, আমি তোমাকে একটি তথ্য দেব। মুসা নবী তুর পাহাড় থেকে কথা শুনিয়ে এসে পরের দিন সকালবেলা বিবি সবুরাকে বললেন, আমি একটু অমুক পাহাড় থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে গতকাল কথা হয়েছে তুর পাহাড়ে, সেখানে আল্লাহ কোনো বিষয় আমাকে জানাবেন, তথ্য দেবেন বলেছেন, এই জন্য তুমি বাড়িতে ঘরকন্যা করো, কাজকর্ম করো, আমি যাচ্ছি। মুসা নবী আল্লাহর কথা বাতাবে সে পাহাড়ি কিনারা দিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলেন ইজহাবি আজরাইল ইলা মুসা, এ আজরাইল, আমার মুসা আসছে, ওই পাহাড়ের কিনারা দিয়ে সামনের দিকে আসছে। গতকালকে আমি বলে দিয়েছি আসার কথাতে আসছে। আল্লাহর হুকুম নবীরা পালন করে না? করে না? করে না? করে না? আল্লাহর হুকুম প্রত্যেকটি নবী পালন করে এই পৃথিবীতে নজির দেখিয়েছেন। এজন্য হাসরের মাঠে ওদের কোনো হিসাব নিকাশ হবে? ওদের কোনো হিসাব নিকাশ হবে না। বিনা হিসাবে নবীরা জান্নাতে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই নবী মুসা সামনের দিকে যাচ্ছেন, আর আল্লাহ বলে দিলেন ইজহাবি আজরাইল ইলা মুসা, আজরাইল পৃথিবীর জমিনে চলে যাও, ইজহাবেলা দুনিয়া, পৃথিবীতে চলে যাও, ওই পাহাড়ের কিনারা দিয়ে আমার মুসা আসছে, তুমি সামনে যেয়ে দেখা করো।
আজরাইল সাল্লাহ বলছেন মাহালুকে মাকবরেকে ইয়া রব্বি, আল্লাহ কি জন্য আমি যাব, দেখা তো করবো, মুসা আসার আমি যাব, দেখা হবে। তারপর আল্লাহ বলছেন যে দেখা হবে, তখন ওরে বলবে যে যেখানেই দেখা হবে ওখানে দাঁড়িয়ে যেতে, আর তুমি চাবি মোড়া দিয়ে প্রাণটা নাশ করে দিয়ে দেবে। চাবি বোঝেন তো, মৃত্যুর জাখানদানি চাপিয়ে দিয়ে তার প্রাণ নাশ করবে, দেহ থেকে প্রাণটা বার করে নেবে। এখন আল্লাহ সাল্লাম এই তথ্য মাহবুদের কাছে শুনেছেন। আচ্ছা, ফেরেশতারা আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করেন বলে মনে হয়? ফেরেশতারা আল্লাহর হুকুমের খেলাপ করেন বলে মনে হয়? কোরআন এসেছে ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেই কাজটা রূপদান করে আল্লাহরে খুশি করেন। জোরে বলুন একটু সুবহান। তো আজরাইল সামনে আসছে আর মুসাইর দিক থেকে যাচ্ছে, সামনাসামনি যেই দেখা, ইমানদার মোমেনদের কাজ হলো, ফেরেশতাদের কাজ হলো আসসালামু আলাইকুম বলা। কি বলা? আসসালামু আলাইকুম, এই কথা বলা। আজরাইল প্রথমেই সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের আওয়াজ শুনে সামনের দিকে তাকিয়ে দেখে একজন আগন্তুক লোক আসছে। আজরাইল একটা মানুষের চেহারা নিয়ে আসে। তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, মান আনতা মা ইসমুকা ইয়া আখি, আপনি কে, আপনার পরিচয় কি? এ দেশে কম বেশি আমি ঘুরি ফিরি, দিনের দাওয়াত দেই, কলেমার কথা বলি, মোটামুটি এদেশের মানুষকে কম বেশি চিনি, কারণ আমাদের মগজ সাপ, যারা একবার দেখি তারা আমি আর ভুলি না। তো তোমার তো কোনো দিন দেখি নাই, এদেশের মানুষ কম বেশি আমি চিনি, কিন্তু তোমার তো কোনোদিন এই দেশে দেখি নাই। তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, নাম কি তোমার? উনি বলছেন নাম পরিচয় একটু পরে দেব ভাই। বলছে না, নাম পরিচয় দিতে হবে, তারপরে কথা। তিনি বলছেন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল, মালিকুল মউত। বলছে আইনা তাজহাবি আখি, তুমি এখন কোন পাড়ায় ঢুকতেছো বাড়ির মেয়েদের চিল্লিয়ে কান্নাকাটি করানোর জন্য? কারা বুক চাপড়াবে, মাথার চুল ছেড়বে, তাই কোন পাড়ায় ঢুকতেছো? কারণ তোমার কাজ হলো কান্নাকাটি করানো, বুক চাপড়ানো, দেহ থেকে প্রাণ বার করে নিয়ে একজন ব্যক্তির এই পৃথিবী থেকে বিদায় করানো। আর আপনজন হারা হয়ে গেলে কাঁদে। এখানে কাঁদে তো নাকি না কাঁদে না? বাপ মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে, আপনজন পাড়া প্রতিবাসী যাদের সঙ্গে মহব্বত খাতির ভালোবাসা বেশি, তারা একটু বেশি সময় কাঁদে না কাঁদে না? কাঁদে। তো বলছে কোন পাড়ায় যেয়ে তুমি কান্নার রোল জারি করার জন্য যাচ্ছ? আজরাইল বলছেন ইয়া আখি, এ ভাই ইমরানের বেটা মুসা, বেয়াদবি নেবেন না, আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন মুসা নামের একজন ব্যক্তির প্রাণ নাশ করতে। আমি সরাসরি এখানে আসি নাই, তাম পৃথিবীতে ইসমে আজম পাঠ করে ডানা মেলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, চীন, এমন করে রাশিয়া, ভারত, বাংলাদেশ, বিভিন্ন দেশ ঘুরিয়ে ঘুরিয়ে এসে হাজির হয়েছি মুসা নামের লোকটারে খুঁজে পাওয়ার জন্য। কারণ আল্লাহ যেটা বলবেন সেটাই করতে হবে। সলিমুদ্দিনের প্রাণ নাশ করে দিতে বলেছে, আর আব্দুর রহমানের প্রাণ নাশ করে যাব, আল্লাহর হুকুমের খেলাফ হবে, হাসরে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমি একটু খুঁজে খুঁজে দেখলাম মুসা নামের লোকটা। ওয়ালাইকুম আসসালাম। মুসা নামের লোকটা একটু খুঁজে বেড়াচ্ছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ এই পাহাড়ের কিনারে দিয়ে যাচ্ছিলাম, আর দেখি আপনি আসতেছেন, আর আপনার নাম মুসা। এটা দেশের লোকেরা আপনার নাম ধরে ধরে ডাকে, সেটা আমার জানা আছে। মুসা নবী বলছেন তার বাপের নাম কি? মুসা তো কত লোকের নাম হতে পারে। আপনাদের পাড়ায় আব্দুল সালাম, আব্দুর রহমান, অনেকের নাম আছে না নাই? কি, কিন্তু বাপের নামের আবার মিল হয় না। বাপের নামের মিল হয়, ছেলের নামের মিল হয় না, এরকম একটা তাৎপর্য থাকে। তো বলছেন তার বাপের নাম কি? বলে তার বাপের নামের সঙ্গে মিলাতে যেই তো তামাম পৃথিবী ঘুরছে। বলছে বাপের নাম কি? বলে ইমরান। ইমরানের বেটা মুসা, তারই প্রাণ নাশ করতে আল্লাহ আমার আসমান থেকে দুনিয়ায় পাঠিয়েছে। খুঁজে খুঁজে দেখলাম আপনার বাপের নামও ইমরান, আপনার নাম মুসা। এই জন্য বলছে এখানে দাঁড়ান, আর বাড়ি যেতে হবে না। বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সময় নাই, অনেক সময় পেরিয়ে গেছে। এখনই প্রাণ নাশ করবো, আল্লাহর দরবার আপনার রুহুটা পৌঁছে দিয়ে দেব। মুসা বলছে কোন গ্রামের, কোন শহরের, কোন মুসা, তার বাপের নাম কি? আর তুমি আমার এখন বলছো আমি আল্লাহ দিনের কাজ করি, কলেমার দাওয়াত দেই, আর আল্লাহর লোক পাইনি, আমারই প্রাণ নাশ করতে তোরে পাঠিয়ে দিয়েছে। চাই যা,
ঝামেলা করিস না, আমি এখন আল্লাহর হুকুম তামিল করে সামনের দিকে যাচ্ছি, আল্লাহ কি তথ্য আমার দেবে বলে। গতকাল তুর পাহাড়ে বড়ি দিয়েছে, আজকে সেই জন্য যাচ্ছি, আর সেই জন্য যাচ্ছি বলে তুমি পাহাড়ের কিনারে পেয়েছো আর বলছো দাঁড়া প্রাণ নাশাবে। আজরাইল বলছে আল্লাহর হুকুমের অমান্য তো আমরা করি না ভাই, আমি সর্বনা তোমার সামনে যেতে দেব না। মুসা বলে তবে রে, এই হাত লম্বা করি এমন করে একটা চপেটা ঘাত আজরাইলের গালে দিয়েছে, 5টা আঙুলের দাগ বসে গেছে, জায়গাটা লাল টকটকে হয়ে গেছে। আজরাইল বলে আহারে, আল্লাহর হুকুম তামিল করতে দিয়ে মানুষের চড় খেলাম। আমরা হলাম নূরের তৈরি আর মানুষ হলো পচা কাদা মাটির তৈরি। আমাদের দাম কত বেশি আর মানুষের দাম কত নিকৃষ্ট, সে আমারে চড় মারে আল্লাহর হুকুম তামিল করতে। আজরাইল একটু রাগান্বিত হয়ে ইসমে আজম পাঠ করে আসমানে উড়ে গেছে। যে আমার মাবুদকে ডেকে বলেন আল্লাহ, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যা কিছু দায়িত্ব দিয়েছিলেন যথাযথ পালন করেছি, ও আল্লাহ আজকের থেকে দায়িত্ব ফিরিয়ে নেন। আল্লাহ বলে কিসে কি হলো? জিবরিলকে দায়িত্ব দিয়েছি পয়গম্বরদের কাছে ওহী পাঠানোর জন্য, মিকাইলকে দায়িত্ব দিয়েছি মেঘ উড়িয়ে নিয়ে যে পানি বর্ষণের জন্য, ইসরাফিলকে দায়িত্ব দিয়েছি সিংহা দিয়ে ফু দেবে, সিংহার এক মুখে তামাম পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, টর্নেডোর ঘূর্ণিঝড় শুরু হবে। এই জন্য ইসরাফিলকে দায়িত্ব দিয়ে বসে আছি। কেরামন কাতেবিনকে দায়িত্ব দিয়েছি আমল নামা লিপিবদ্ধের জন্য, মুনকির নাকিরকে দায়িত্ব দিয়েছি কবরে যে পরীক্ষা নিয়ে ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস প্রমাণের জন্য। আজরাইল তোরে দায়িত্ব দিয়েছিলাম আমি আল্লাহ সৃষ্টিগুলো বানানোর পর থেকে নিয়ে কিয়ামত অবধি যত সৃষ্টিগুলোর প্রাণনাশ হবে সবার প্রাণনাশ তোর করতে হবে। হঠাৎ করে কিসে কি হলো? দায়িত্ব কেন পালন করবি না? কোনো ফেরেশতা তো আমার হুকুমের খেলাপ করে না। আজরাইল বলে আল্লাহর দায়িত্ব চালিয়ে যেতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আজকের আপনার হুকুম তামিল করতে যাক ঝামেলায় পড়েছে। আল্লাহ বলেন কি ঝামেলা হলো? বলে কাদামাটি তুই এক মানুষের চড় খেতে হলো আমার, শুধু চড় খাওয়া না, একটু আমার গালের দিকে দেখেন যেভাবে চবেটাঘাত করেছে, 5টা আঙুলের দাগ বসে গেছে, আমার গালে এখনো পর্যন্ত রিরি করে জ্বালা করছে। ওষুধপত্র তো কিছু নাই যে জ্বালা বন্ধ করব। এই জন্য দায়িত্ব পালন করতে যে আর মার খাবো না। আল্লাহ যারে পারেন দায়িত্ব দেন প্রাণনাশের জন্য, আমিও দায়িত্ব আর পালন করব না। আল্লাহ বলে আজরাইল ওলা তাখাফ, তুমি ভয় পেও না, ওলা তাহাজান, চিন্তা করো না। সব জায়গায় যে পাওয়ার মেজাজ দেখালে খাটে না। তোমারে প্রাণনাশের দায়িত্ব দিয়েছি বলে যেখানে সেইখানে দিয়ে তুমি হুমকি দেবে, মেজাজ গরম করবে, ওটা সব জায়গায় খাটবে না। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা আছে ওদের কাছে চড়া ভাষায় কথা বললে হবে না, মেজাজ গরম করলে হবে না, নরম স্বরে কথা বলতে হবে। যদি আমার মুসার কাছে একটু নরম স্বরে যে কথা বলতে, আমি আল্লাহ বলছি আমার মুসা কোনোদিন তোমার গায়ে হাতও তুলতো না। গালে সবাটা ঘাত তো দূরে থাক, তোমার গায়ে হাতও তুলতো না। আজরাইল বলছেন আল্লাহ যা ঘটে গেছে গেছে, আমি দায়িত্ব আর পালন করব না। যে ফেরেশতা পারেন তারে দেন মরণের দায়িত্ব, আজকের থেকে আমি অব্যাহতি চাই। আল্লাহ বলেন আজরাইল রে, দায়িত্ব ধরে দিয়েছি, দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না, তোরে আবার যেতে হবে পৃথিবীতে। আজরাইল বলে আল্লাহ আবার কার প্রাণ নাশ করতে যেতে হবে? আল্লাহ বলছে ইমরানের বেটা মুসার, কার তার মরণ হয়েছে? বলে না। বলে মরণের কথা যেই বলিস আর সবেটা ঘাত দেবে না। আজরাইল বলে আল্লাহ এবার যদি আবার সেই ইমরানের বেটা মুসার কাছে যাই তো আর একটা গাল বাকি আছে, ওটা আর ছাড়বে না। এক গালে তো খেয়েছি, এবার যদি যাই ও আর একটা গাল যে বাকি আছে ও গালটাও ছাড়বে না, আর ও চবেটাঘাত করে আমার গালে দাগ বসিয়ে দেবে, রিডি করে জ্বালা করবে, আর আমরা নূরের তৈরি ফেরেশতা মানুষের চড় খাবো। এটা তো যুক্তিসঙ্গত নয়। আল্লাহ বলে ঝামেলার দুনিয়া, ইয়া আজরাইল যা তুই চলে যা। তাই মুসার সামনে যখন দেখা সাক্ষাৎ হবে পূর্বের মতো সালামের বিনিময় করে নিয়ে, এ আজরাইল একটু নরম স্বরে কথা বলবি, আল্লাহ তোমার এসে তার কাছে তোমার মতামতটা কি বলো। আজরাইল বলছে আল্লাহ বললি যদি আবার আর এক গালে চড় মারে। আল্লাহ বলছেন মুসার একটু তথ্য দিয়ে দেবে, দুনিয়ায় যদি বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন আরও লম্বা দিন করতে চাও,
আল্লাহ তোমার হায়াত দান করবে বেশি। তোমার তকদিরে যেটা আল্লাহ লিখে দিয়েছিলেন সেটাই আমি বাস্তবে রূপদান করতে এসেছি। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যার ভাগ্যে যেটা লিখিত করে রেখেছেন সেটা তার নসিবে জুটবেই জুটবে। একটা মাত্র ক্ষেত্রে তকদির পরিবর্তন হয়, পাল্টায়, সেটার নাম হলো ইল্লা বিদুআ। বান্দা যদি রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে ঘুমকে হারাম করে গভীর রাত্রে আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানি দুফোঁটা ফেলে শেষ করে দিচ্ছে, চোখের পানি দুফোঁটা ফেলে আল্লাহর কাছে যদি কাঁদে, আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার রাজি করে নিয়ে দুই বনে দুনিয়ার শখ যদি কেউ মেটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে, কারণ আমি আল্লাহ বান্দা বান্দাদের চোখের পানি বেশি বেশি পছন্দ করি। আমাদের এখন কান্না বেশি না হাসি বেশি? আমাদের এখন হাসি বেশি। আর হাসি বেশি হওয়ার মূল যন্ত্র মেশিন হলো মোবাইল। কি বললাম? মোবাইল মেশিন। লোকজন লাগে না, ওই মোবাইলে একটু টাচ করলেই মনের মানুষ বেরিয়ে যাবে। আর মনের মানুষের সঙ্গে গল্পগুজব করলে কান্না হবে না হাসি হবে? হাসি। রসুল বলছেন যারা বেশি বেশি হাসে এদের আয়ুষ্কাল আল্লাহ কম করে দেয়। যারা বেশি বেশি হাসে এদের স্মরণ শক্তি আল্লাহ কম করে দেয়। যারা বেশি বেশি হাসে আল্লাহ পাক এদের তাড়াতাড়ি পৃথিবী থেকে উঠিয়ে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসি বেশি হাসবো না, একটু কাঁদবো বেশি। উনি বললেন আপনি যদি দুনিয়ায় লম্বা টাইম বেঁচে থাকতে চান তাহলে আল্লাহ বলে দিয়েছেন একটা উটের পিঠে আপনার হাতের তালুটা রাখতে। যে উটের পিঠে পশম খুব ঘন, পশম খুব ঘন, ওইখানে আপনার হাতের তালুটা রাখবেন। ওই তালুর ভিতরে যত পশম ঢাকা পড়বে তত বছর দুনিয়া আবার বেঁচে থাকার সুযোগ পাবেন। আমি কোনো দিন আপনার প্রাণ নাশ করতে আসবো না। আর এইরকম একটা সুযোগ যদি আমি মৌলবী আমার নসিবে জোটে, আজরাইলের কাছ থেকে চেয়ে নেব না? আপনারা নেবেন না? মুসা নবী বললেন তারপর বলছে পশমের মেয়াদ তত বছর দুনিয়ায় বেঁচে থাকার পর মেয়াদ যেই শেষ হয়ে যাবে আমি আবার এসে চাবি মোড়া দেব। মুসা বললেন তোর হাতে আবার মরণ হবে? বলে আমার হাত ছাড়া কারো হাতে মরণ হবে না। বলে তোরে আর তাহলে ফেরত যেতে দেব না, তোরে ফেরত দিলে তোর মনে মনে রাগ হবে। আর যেদিন সময় পাবি একার উচিত শিক্ষা আমারে দিয়ে দিবি, উচিত শাস্তি দিবি। তাই আজই প্রাণ নাশ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।